সে বলল, আমি কি বলি তুমি শুনো। সে বলল, তোমার শাশুড়ি আমাকে এখন আর কিছু দিতে পারে না। শ্বশুর আমার ঘরে ঢুকে নেংটা করে আমাকে সারা রাত ফাটিয়ে দিল। আমি কবিতা, আমার বাড়ি ঢাকা। আমার দিনের কষ্ট কথাটা আপনাদের কাছে আমি বলবো। এটা বললে আমি মনে খুব শান্তি পাবো, এটা না বলে আমি মনে শান্তি পাচ্ছি না। আমার এই গল্পটা 100% সত্য ঘটনা। আপনাদের কাছে অনুরোধ, আমার এই গল্পটা আপনারা শুনবেন। আমার গ্রামের বাড়ি ছিল রাজশাহী। এক প্রবাসী ছেলের সাথে কথা বলতে বলতে আমার একটা প্রেম হয়। এক পর্যায়ে তার সাথে আমার বিয়ে হয়। তার বাসা ঢাকাতেই। বললাম, তোমরা তো অনেক বড় লোক, তোমার ফ্যামিলি থেকে আমাকে মেনে নেবে? আমি তো গরিব মানুষ, তোমাদের ফ্যামিলি তো আমাকে মেনে নেবে না। সে বলল, তোমাকে যদি আমি মেনে নিই, আমার ফ্যামিলিতেও মানিয়ে নিব। সে বলল, তুমি আমি ঠিক থাকলে, আমাদের ফ্যামিলি যদি মেনে না হলে আমি বিয়ে করব তোমার। সে বলছে, তোমাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সে বলছে, তোমার মতন মেয়ে আমার এই জীবনও আর দেখিনি। সে বলছে, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। সে এসে আমার ফ্যামিলি আব্বা আম্মার সাথে কথা বলল। আব্বা আম্মাও সেই ছেলের কথা শুনে রাজি হইল। প্রথমে রাজি হইতেছিল না আমার বাবা মা, পরে অনেক জোরাজুরি করে রাজি করাইছে। আব্বা বলল, ঢাকা আমি এত দূর আমার মেয়েকে বিয়ে দেবো না। আমার আব্বা বলল, আমার একটা মাত্র মেয়ে, আমি এত দূর বিয়ে দিয়ে আমি থাকতে পারবো না। আমার যে স্বামী, সে কিছুতেই রাজি হচ্ছে না, মানতে চাইছে না। সে বলল, যেভাবে হোক আমাকে সে বিয়ে করবেই। সে বিদেশ নিয়ে দেশে চলে আসলো হঠাৎ করে একদিন। সে সরাসরি আমাদের বাড়িতে চলে আসলো। সে তাকে দেখে আমরা খুব অবাক হয়ে যাই বাড়িতে। সে কিভাবে আমাদের বাড়ি চিনলো, সে কিভাবে এসে পড়লো, আমরা অবাক হয়ে গেছি তাকে দেখে। সে বলল, তোমার টানে আমি তোমার বাড়িতে চলে এসেছি। বলল, আমি কিভাবে এসেছি আমি জানি না। বলল, আমি শুধু তোমাকে ভালোবাসি, এর জন্য এসেছি। বলল, তোমাকে ছাড়া আমার এই দু চোখ অন্ধকার, আমি তোমাকে ছাড়া এক রাত থাকতে পারছি না। সে বলছে, এই কারণে আমি সৌদি আরব থেকে চলে এসেছি। পরে আমার আব্বা আম্মা দেখে তাকে অবাক হয়ে গেছে। সে বলছে, আসলে এটা কি সম্ভব? সে বলল, এত দূর থেকে আমার মেয়ের জন্য কিভাবে আসছে? সে বলল যে সত্যি সত্যি আমার মেয়েকে সে ভালোবাসে, না হলে তো এইভাবে আসা সম্ভব না। পরে আমার মা বাপকে সে অনেক কথা বলল, প্রস্তাব বলল। অবশেষে গ্রামবাসীরাও আসলো। গ্রামবাসী দিল্লি রাতে বেড়া বৈঠক করলো। পরে গ্রামের লোক সবাই বলল, ছেলেটা যাতে মেয়ের জন্য তুই ভালোবাসে, তাহলে তার কাছে বিয়ে দেওয়া যায়। তাহলে তো ছেলেটা আমি বাঁচবে না, এটাই বললো। মেয়েটার জন্য ছেলেটা খুব পাগল হয়ে যাবে। এইভাবে সবাই মিলে বলে আমাকে তার কাছে বিয়ে দিল। সে আমাকে বিয়ে করে তার বাড়িতে ঢাকা নিয়ে এলো। তাই আসলাম, আমিও খুব খুশি। জীবনে ঢাকার শহর দেখিনি, প্রথমে ঢাকার শহর দেখলাম স্বামী। আমার মনের আনন্দ আমি দেখি, আমার খুব খুশি খুশি লাগছে। ঢাকায় আসলাম, ফ্ল্যাট বাড়ি দেখলাম। আমি নিজেই আসলাম, এই স্বামীর বাড়ি এত বড় লোক। মনে লাগছিল যে আমার কপালে কি এত সুখ সইবে। স্বামী আমাকে অনেক ভালোবাসে, পৃথিবীর স্বামীকে এইভাবে ভালোবাসে না। স্বামী আমার অনেক ভালোবাসে, পৃথিবীর স্বামীকে মানুষ এইভাবে ভালোবাসে না। আমিও আমার স্বামীকে পেয়ে খুব খুশি। মনে হয় এরকম স্বামী আর এই দুনিয়াতে নাই। বলতে গেলে আমার স্বামীর বুকের উপর শুয়ে থাকি, দেখা যাচ্ছে কি আমাদের বালিশই লাগে না। আমরা এক অপরকে এত সুন্দর করে জড়িয়ে ধরে রাখি। বুঝেনি তো, প্রেমের বিয়ে। এভাবে আমাদের দিন ভালোই কাটছিল। বিভিন্ন জায়গায় হানিমুনে গেলাম আমরা। কক্সবাজার চলে গেলাম, সুন্দরবন গেলাম, বরিশাল গেলাম। এবার ঘুরে আমাদের খুব 1 মাস চলে গেল। যে ছুটি নিয়ে এসলো আমার স্বামী, সেই ছুটি শেষ হয়ে গেল। এখন সে বিদেশ চলে যাবে। সে চলে গেল বিদেশ। শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি সংসার করতেছি। একা একা আমি রুমে থাকি, আমার রুমে। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে এইভাবে আমার দিন চলে যায়। আমার শ্বশুর শাশুড়ি এখনো জোয়ান। শ্বশুরের বয়স 40, শাশুড়ির বয়স 35-30 এরকম হতে পারে। আমার স্বামী তার প্রথম সন্তান। আমার স্বামীও একেবারে ছোট বয়সে, অল্প বয়সে বিয়ে করেছে। সে এখনো কচি মালে। আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াই, গোসল করাই, চলে ফিরি। আমার স্বামী আমাকে বলে, শ্বশুর শাশুড়ির যত্ন করবে। আমার স্বামী বলে, আমি যখন নাই তা আমার আব্বা আমার যত্নটা করে ভালো করি। একদিন রাইতে আমার শ্বশুরকে আমি খাওয়াইতে গেলাম। আমার শাশুড়ি খুব অসুস্থ, ঘুমিয়ে পড়েছিল। পরে আমি একাই আমার শ্বশুরকে খাওয়াচ্ছিলাম। খাওয়াইতে খাওয়াইতে দেখি এক পর্যায়ে আমার শ্বশুর আমার শরীরের দিক তাকাইয়ে রয়েছে। এমনভাবে তাকায়, সে জীবনে মেয়ে মানুষ দেখছে না। আমি তখন লজ্জা কিছু করতে পারি না।
আমি এমনভাবে বলতেছিলাম যে আব্বা ভাতটি খেয়ে এলেন, ভাতটি ঠান্ডা হয়ে যাচ্ছে। শ্বশুর বলল, ভাত খাওয়া লাগবে না, তোমাকে দেখেই আমার পেট ভরে যাচ্ছে। ভাত খাওয়া কি সব? শ্বশুরে বলল। বলল, ভাতের থেকে অনেক মজার মজার জিনিস আমি দেখতে পারছি। এই বলে সে আমার সাথে কথা বলতে লাগলো। আমিও তখন অত কিছু বুঝতে পারিনি। রাত্রে বেলায় শ্বশুর আমার রুমে আইলো, পরের দিন রুমে আইলো। এই সময় রাত্রে 12টা বাজে আমার রুমে আইলো। 2-3 জনের মানুষ, এমন সময় আমি দরজা লাগাই না, খুলেই রাখি। শ্বশুর এসে রাত 12টার সময় আমার খাটে বসলো। আস্তে আস্তে সে আমার মাথার দিকে সে ঘেসলো। আমি তার হাতের স্পর্শ পেয়ে আমি জেগে উঠলাম। জেগে উঠে বললাম যে আব্বা, আপনি এখানে কেন? সে বললো, চুপ করো, আস্তে কথা বলো, তোমার শাশুড়ি শুনে ফেলবে। সে বলল আস্তে আস্তে, সে বলল, আমি কি বলি তুমি শুনো। সে বলল, তোমার শাশুড়ি আমাকে এখন আর কিছু দিতে পারে না। সে বলল, আমার তখন ভরা যৌবন। সেও বলছে, তোমার যৌবন এখনো পুরা ফেটে যাচ্ছে, আমার ছেলেও তো দেশে নাই। সে বলল, তুমি এভাবে কিভাবে একা একা রাতটি কাটাও? সে বলল, আমি কি তোমার সাথে রাতটা থাকতে পারি না? বললাম, আব্বা আপনি কি বলেন, এখন তো আমি কিছু বুঝতে পারছি না। সে বলল, তুমি কেন বুঝো না? সে বলল, আমার ছেলে তো এখন দেশের বাহিরেই আছে, আমাদের বাড়িতে তো লোকজন নাই, খালিই থাকে। সে বলল, আমরা কি দুজন খেলা করতে পারি না?